ও ইমাম সাহেব আপনি যে সুজইয়া কইলা সামি আল্লাহু লিমান হামিদা অতখান জায়গা আপনি আইলা কিতা দি, অতখান জায়গা আপনি উঠলা কিতা দি? আপনার তো সিন স্টার্ট হইতো মাথা সোজা হওয়ার সাথে সাথে, সিন শুরু হামিদা হইয়া শেষ সামি আল্লাহু লিমান হামিদা খড়াইলাম। আমার শরীরের বডি পার্টসগুলো জায়গা যাইতো, স্থির হইতো। এরপরে হইতাম আল্লাহু আকবার, গেলাম সিজদাত, হাঁটু আগে দিতাম, দিতাম না নি কিতা দিতাম আগে, হাঁটু আগে দিতাম, বাদে হাত দিতাম, বাস সিজদা দিলাম, দিয়া আল্লাহু আকবার কইয়া বইলাম। আবার কিছু সময় বইয়া কুন্তা পড়তাম না, ফরজ নমাজও কুন্তা পড়তাম না, ওকা ফরজ নমাজও দুই সিজদার মাঝখানে কুন্তা পড়তাম না, নিষেধ। এটা আইছে না হাদিস শরীফে, কুন্তা নাই, কোনো জিকির নাই দুই সিজদার মাঝখানে। তারপরে আল্লাহু আকবার কইয়া সিজদাত গেলাম আরেকবার, সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়লাম 3 বার, পড়িয়া আল্লাহু আকবার কইয়া উঠে গেলাম। ও আল্লাহ, মাথা উঠাইলা কোনো কুন্তা নাই, ও তখন আইয়া তখন আল্লাহ ও তখন উঠলা কিতা দিয়ে আপনি ইমাম সাহেব নামাজ মাকরুহ। ও আল্লাহু আকবার শুরু হয়ে যেত আপনার মাথা উঠানোর সাথে সাথে। এখন কইতে পারেন যে আমার তো শ্বাস আমি অত লম্বা আল্লাহু আকবার কইতাম না, লাগতো না, খালি আল্লাহু আকবার কইয়া মাঝপথেও যদি আপনার শেষ হয়ে যায় অসুবিধা নাই, বাকি গেলে এমনি উঠি যাও হোকা, বাকি গেলা এমনি উঠি যা। ইমাম সাহেব আরো কৌশল করেন কিতা জানেননি, তাই না আল্লাহু আকবরের লামর ধরে মদরে লম্বা করিলেন ফার্স্ট হয়ে আলিফ, ওই দেখো অবস্থাটা দেখো আল্লাহু আকবার, ওই জায়গা শুধু হইলা আল্লাহ, ওই কতটা ভুল ফাউল করছো, হয়ে মদ আছে নি একটা হোকা, আসেনি মদ নাই, আল্লাহু আকবার এটা ভুল। আপনি কইবা আল্লাহু আকবার, আগে দিলে আল্লাহু আকবার কইছেন, অন্য আল্লাহ কইবা, তো মাঝখানে যদি আপনার দম শেষও হয়ে যায়, আল্লাহু আকবার কইয়া যদি শেষ হয়ে যায় অসুবিধা হোকা, অসুবিধা নাই। বুঝাইতাম পারছি নি যাব, আল্লাহ হেফাজত কর্তা সকলকে হোকা আমিন। আমার নবীজি ফরমাইন সাহাবি ওইভাবে নামাজ পড়া বাদে সালাম ফিরাইবা, ওলা আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ পড়বা, ওইভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবা হোকা সুবহানাল্লাহ। তা দিলে আর কান সহ নামাজ পড়বা। তা আমরা মসজিদে গিয়ে আমরা নামাজ পড়তাম খুশু খুদুর সাথে, পড়তাম নি না, পড়তাম না। মসজিদ বানাইলি যে কিতার লাগি, নামাজ পড়বার লাগে, দূরে হোকা কিতার লাগি, মসজিদও নামাজ চলবে, কি চলবে নামাজ। এক সাহাবি নবীজির এক সাহাবি তাই মসজিদও গেছেন নতুন আর কি, নবীজি সাহাবা ইকরামের জমাত লইয়া বসা, এবারে নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব খায়দা তেমন জানে না, প্রস্রাবর চাপে দেখা দিছে, মানে কইল অত মানুষের ডিঙ্গাইয়া গিয়ে উঠতে ফেসা করতাম, তার জায়গাতেও করিলেন যে জায়গাত খাম সারিচ্ছে। সাহাবা ইকরাম দেখত নি কী কাম করছে, নবীজির দরবারও আইয়া নবীজির সামনে বসা করি যে তাও তো সাহাবি, আর তাও মসজিদের ভিতরে হইলে এরে তো আর ছাড়া দেয় না, এরে কিছু ফিরতে হইব। হ্যাঁ হয়তো এগুলো মুসলমান হয়েছে কিন্তু এবার নেফাকি রয়েছে, মুনাফিক নেই, তো ই কাম করতেও পারে না। নবীজির একটা অবস্থা বেগতিক, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা দাউহু, তারে ছাড়ি দাও, এবারে তোমরা একশনে যাইও না রে বাহ, নতুন মুসলমান একশনে যাইও না, সুবহানাল্লাহ হোকা। হাত সারিলি যে হাদর সারার বাদে খাসায় দেখাই আনছেন, আইনা কইলা মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই, ওয়াইন্নামা বুনিয়াদি সলাতে ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন, মসজিদ বানাই লইছে নামাজ পড়ার লাগি, কিতাব পড়ার লাগি, মসজিদ বানাই লইছে জিকির আজকারুর লাগি, মসজিদ বানাই লইছে কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, জুড়ে হোক সুবহানাল্লাহ। মসজিদেও নামাজ চলবে, কি চলবে নামাজ, কোন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুড়ে কই দিবা কোন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, কোথায় মসজিদে। যদি পড়তাম পারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া যদি আমি হাজিরা দেলাইতাম পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ কইবা মসজিদ চমো জান্নাত যাও ফুলসিরাত পারিয়া, মসজিদে কইবা আল্লাহ মুসল্লি ছড়া যাইতাম না। যত মানুষ ফজর জোহর আসর মাগরিব এশা মসজিদে আইয়া পড়তেন, সব মুসল্লি উঠি দিবা মসজিদের ভিতরে, আর সব মুসল্লি লইয়া মসজিদে ফুলসিরাত পারিয়া জান্নাত যাইব। মাঝে মাঝে আমরা অনেক সময় জানাজার নামাজও মসজিদও পড়ি, পড়েননি না পড়েন মাতিলে আমার লোক সময় কমে গেছে, জানাজার নামাজ পড়েননি না পড়েন না। জানাজার নামাজ মসজিদও পড়া, উজোর ছাড়া মসজিদও পড়া মকরুহে তাহরিমি, হকা মকরুহে আমার লগে হকা মকরুহে তাহরিমি। জানাজার নামাজ মসজিদও হয় না, জানাজার নামাজ মসজিদত বারা ভর্তা, কোনানো ভর্তা হোকা বাইরে ভরতেন, এটাই হলো মাসালা। উজোর ছাড়া এখন প্রচণ্ড বৃষ্টিও, বাইরে ফোড়ার মতো কোনো ব্যবস্থা
নাই ইলত তো হইতে পারেনি না পারে না পারে তখন মসজিদ হোকা তখন মসজিদ ছাড়া আর কোনো পথ যদি থাকে না মসজিদও পড়বা এটা কী কারণে হয়েছে উজরে মেঘ একটা উজর নয়নি অথবা বন্য হয়ে গেছে সপ্তা বাসাইয়া নিছে কি ওই যে নানি বাইশর বন্যা যেটা যদি এই অবস্থা হয় মসজিদ ছাড়ার জায়গা থাকে না তাইলে আমরা কি করতে পারি মসজিদও পড়তাম পারি অথবা এমন এলাকা যে এলাকাত এত মানুষ বাইরে সংকুলান হওয়ার মতো ব্যবস্থা নাই মসজিদের ভিতরে বাইরে সহ পড়া লাগে তখন তো আমি মসজিদ প্রয়োজনে ব্যবহার করতাম পারি ঠিক কিনা না বুঝাইতাম পারছি সবকল তাইলে প্রয়োজন ছাড়া মসজিদে জানাজার নামাজ পড়া মকরুহে তাহরিমি হোকা মকরুহে তাহরিমি মনে থাকবো নি আমরা দেশে এখন দেখা যায় যে কোনো মসজিদও চালু করে দিছেন হ্যাঁ আলাদা গেইট একটা করিও অন্য হরিলাওয়া হ্যাঁ জানাজার নামাজ পড়বা আপনি যদি জায়গা না থাকে বা উজর থাকে তাইলে পড়বা আর নাইলে পড়তা না অনেক সময় দেখা যায় 5-10 মিনিট সময় দেয় যেমন জোহরের নামাজের বাদে কইবা 2টার সময় জানাজা তো 2টার সময় জানাজা হইলে সুন্নত আছে নফল আছে তসবিহ আছে ফরজ নামাজ বাদে খাস থাকে নি না থাকে না ফরজ নামাজ বাদে যদি সুন্নত থাকে যে নামাজের সুন্নত থাকে আপনি সুন্নত পড়িলতা মাঝখানে গ্যাপ দিতা না গ্যাপ দিলে বিরতি মকরু হইব কি তৈব হোক মকরু হইব এগুলো লাগে বিরতি দিতা না আপনি সুন্নতটা পড়িল সুন্নতটা পড়িলে তো একটা স্টেপ শেষ হয়ে গেল সুন্নত নবল আছে শেষ করি দৌকা ও বাবা রে সময় নাই পড়িলাম অনেক জায়গা দেখা যাইলা হরম শরীফও দেখছি পড়ছে তারা ফরজে কেফায়া যদি ফরজে কেফায়া তো একটু রক্সত আছে মাতুন না কেন রক্সত আছে না রক্সত আছে জুমার নামাজ জ্বর রক ঢুকি গেছে হোকা জ্বর রক ঢুকি গেছে যেমন ধরে 12:30 ওই তো জুমার এই সময় তো দেখা যায় যে ইয়ে জানাজা ফড়েনি না হোকা কিন্তু ওক ঢুকি গেলে আপনি জ্বরও লাগে তাকির করতা কিন্তু যদি প্রয়োজন দেখা দেয় যেমন লাস্টটা গলি গেছে দুর্গন্ধ বাড়া তখন আপনি কিতা করতা জমাত পর্যন্ত বেকার ক্ষতি আইব আপনি ফড়ে নিতা এই সময় মাসলা দিয়ে আখটাইয়া রাখি দিতা না যে মকরু হয়ে গেছে আসেনি না আমরা ইটা করিনি না শরীয়তে উজর মানেনি না মানে না মাতুকাতে আপনারা মানেনি না মানে তাহলে আমি উচিত হইল ওটা একটু ব্যালেন্স ঠিক রাখা যদি দেখা যায় 5-10 মিনিট সময় দিলে হ্যাঁ আরও আশেপাশের মসজিদর মুসল্লি হল আইবা আরও আইয়া শরিক হইবা তে তারা সময় দিতা নানি হ্যাঁ 5-10 মিনিট সময় দিতা নানি বা মুরব্বী সকল দি তাতে এই ফাঁকে দি সুন্নত নফল আমরা আদায়ও করে নিলাম সব কোনোটার মাঝে আর মকরু আইল না সবটা সুন্দরভাবে সম্পন্ন হইল আল্লাহ সকল বাইরে বুঝার তৌফিক দোকা জুড়ে হোক আমিন জানাজার নামাজ অনেক এলাকাত আছে 2বার 3বার 4বারও হরিলাই জানাজার নামাজ হইতো একবার ফতোয়া হিন্দিয়া তাইনছইন আলমগিরিত জানাজার নামাজ বারবার পড়া মকরুহে তাহরিমি হোকা বারবার পড়া মাত্তা নাই নি আপনারা আমরা পীর মুর্শিদর জানাজার নামাজ কয়বার হয়েছে চাইলে তো সিলেটও একবার ফড়িয়া যাইতে পারতাম না নি হ্যাঁ সিলেটের মানুষ কিতা নাইনি ইলা ফড়া জানাজা হ্যাঁ এক জানাজা হয়েছে এক জানাজাত লক্ষ মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ হোকা ইলা বক্তবৃন্দ তো আসিল নানি বলে না চাবর লাগে আমরা ডাকাত লই আইমু একবার ফিলে ইন্ডিয়ান মু বাড়া দিমু ইলা মানুষ আসলা নানি আসলা জানাজার নামাজ কয়বার হইতো ইন্না সলাত আল জানাজাতে লা তুআদ অত তোমার দিন এক জানাজাত গেলা গিয়া তখন জানাজার নামাজ ফলো হয়ে গেছে তার লগে আরও কিছু মানুষ যারা মসবুক হইতেন ফাইছেন না থইলা যে আমরাও জানাজার নামাজ পড়তাম নবীজি ফরমাইন উমর ইন্না সলাত আল জানাজাতে লা তুআদ জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না ওয়ালাকিন উদুলিল মাইয়িতি ওয়াস্তাগফির লাহু বরং তুমি মৃত ব্যক্তির লাগি দোয়া করিলাও মাগফিরাত চাও হোকা সুবহানাল্লাহ নবীজি দোয়ার পারমিশন দিলে দোয়া করিলাও জানাজা ভাইছো না দোয়া করিলাও যে জানাজা যদি ফাইনাতে আমরা কি করতাম দোয়া করতাম হোকা জানাজা ফাইনা যদি কি করতাম দোয়া করতাম এখন জানাজা 2বার আমি পড়তাম পারবো কৌশল কি কৌশল হইল মৃত ব্যক্তির ওলি অর্থাৎ বাচ্চা কাচ্চা যদি রাখা যায় এরা ফড়ইন না হোকা এরা যদি ফড়ইন না তাইলে এরার লগে আমি শরিক হইয়া ফড়িতাম পারবো ও 2বার ফড়া যায় ওলিয়ে যদি ফড়ইন না হোকা খে ফড়ইন না ওলিয়ে যদি ফড়ইন না ওইল কৌশল বুঝাইতাম পারছি নি এর আগে 2বার 3বারও হয়ে যাও ওইলে তো ফড়ছই না তান তো হক রয়ে গেছে এর লাগি তান লগে শরিক হইয়া আমরা ফড়তাম পারি গাইবা না জানাজা
যেটা আমরা পড়ি গাইবানা জানাজা হানাফি মজহবে হোক, হানাফি মজহবে মকরুহে তাহরিমি আমরা মজহব গাইবানা জানাজা নাই হোক, গাইবানা জানাজা নাই। রসুল পাক সাল্লাম নাজাসি বাচ্চার জানাজার নামাজ পড়তেন গাইবানা জানাজা, এটা নবীজির বৈশিষ্ট্য। এক অর্থ এটা নবীজির বৈশিষ্ট্য। নাজাসি বাচ্চার লাশ যদিও দূরই আসিল, কিন্তু আল্লাহ পাকে কুদরতিভাবে নবীর সামনে এনে হাজির করে দিলেছেন। সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। তাহলে এটা গাইবানা জানাজাও থাকে না, এটা গাইবানাও থাকে না, নবীজির সামনে না তুল্লা দিলাইছে, সামনে হাজির করে দিছে। এটা নবীজির বৈশিষ্ট্য। এর আগে এটা আমরা করতাম না। আমরা দেশে তো প্রায় জনে দেখই না নি, বড় আফসোস করেন আল্লাহ রে, নেতা বকলে দিলা না বা দেখলাই নেব, খালি ফুটুয়াবাজি করেন, খালি ফুটুয়াবাজি করেন। বলে না ফুটুয়াবাজি করেন না, নেতা বকলে আসলটাও করেন, কোরআন হাদিস অনুযায়ীও কথা কই, উল্টা কইটা না। আপনার বুঝার মধ্যে গলতি আছে। ইমাম আজম আবু হানিফার মধ্যে দুনিয়া সেরা মুহাদ্দিস, দুনিয়া সেরা মুফতি, দুনিয়া সেরা ফকি, দুনিয়া সেরা মুফাসসির, দুনিয়ার মধ্যে বিচক্ষণ আলিমের মধ্যে একজন। সুবহানাল্লাহ হোক। এমনি নি তাই ফতুয়া দিছেন, বুঝত দিছেন, ঠিক না নি বুঝা ইচ্ছেন নি, তার লাগে বাড়াবাড়ি করেন না যান। তো মোহতারাম হাজিরিন, নামাজের অনেক মাসালা মাসাইল হল আছে যেটা আমরা বুঝার দরকার। আল্লাহর বাস্তে হইয়া নামাজও যখন আমরা খাড়ো হইমু, নামাজ ইমাম সাহেবের লগে যদি পড়ি তাহলে একলা খান, একলা পড়লে আর একলা খান, ঠিক না নি হোকা। ইমাম সাহেবের লগে যদি পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগতো না, লাগবো, গুনগুনি করেন না যান, খবর হয়ে যাব। মকরুহে তাহরিমি আলহামদুলিল্লাহ সূরা পড়তা না, আপনি খালি শুনতা, শুনলেও সুবহানাল্লাহ হোগা। নবীজি ফরমাইছেন মান কানাত লাহু ইমামুন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার ইমাম সাহেব থাক বা ইমাম সাহেবের কেরাতি মুসল্লির কেরাত। আহলে হাদিস ভাই হলে কইন যে নবীজি ফরমাইছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। নবীজি ফরমাইছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। এটা কার ক্ষেত্রে? এটা হইল লিমান সাল্লা ওয়াহদাহু, যে ব্যক্তি একলা নামাজ পড়ে সেই ব্যক্তির ক্ষেত্রে। সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে না নামাজও, তাইলে তার নামাজ হবে না। ইচ্ছা করিয়া যদি পড়ে না নামাজ হইতো না, ভুলবশত যদি ছাড়ি দেয় তাইলে সজদা লাগবো। কি লাগবো হোগা? সজদা লাগবো। সজদা দিলাইলে নামাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ যদি ছাড়ি দেয়, সেদিন একজনে আমারে কইছেন হুজুর বেটা আলহামদুলিল্লাহ পড়ছইন, কেরাত পড়ছইন না, নামাজ পড়ি লিছই। আমি বললাম সজদা দিছই নি? বলে দিছই। বলে ওই গেছে নামাজ। সুবহানাল্লাহ হোগা। হ্যাঁ, আল্লাহ তো হুজুর ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন শরীফের যে অংশ সহজ হয় অংশ পড়ো। কেরাত পড়া ফরজ হোকা, কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা মিলানি ওয়াজিব। মাসালাটা হইল সূরা মিলানি ওয়াজিব। তাই সূরা মিলাইছই না। আলহামদুলিল্লাহ এটা কোরআন শরীফের অংশ নি না অংশ না? অংশ নাইনি। 114 সূরার একটা নাইনি। আলহামদুলিল্লাহ এর লাগি কেরাত পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ হইলে কোন, কিন্তু সূরা মিলাইছই না, যার কারণে তাই ওয়াজিব তরক করেছই। আর এই ওয়াজিব তরক অনিচ্ছাকৃতভাবে ভুলবশত করার কারণে সজদা দিছই, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোগা। এলা অনেক সময় আমরা হইতো পারিনি না, পারে না পারে। এলাই মাসলাটা ক্লিয়ার করে দিলাম। আরেকজনে একদিন একজনে কইন হুজুর ইমাম সাহেব সেইটা একটা দিলাইছেন, নামাজ হয়েছে নি? বলে বাদে কিতা করছেন? সজদা দিছেন। বলে দিছই, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। সেইটা দেওয়া ফরজ হোকা, সেইটা দেওয়া ফরজ। এক সেজদার সাথে আরো সেজদা মিলানি হইল ওয়াজিব। সেজদার সাথে সেজদা মিলানি হইল ওয়াজিব। যেহেতু ওয়াজিব তরক করছেন, সজদা দিছেন, নামাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। নামাজও যদি কিছু বাড়াইলেন কমাইলেন এর লাগি সজদা, সহু সেজদা, বুলর সেজদা কি ছয় সেজদা নাই। দেখুন যান 6টা দেওয়ার লাগি যাবা। সহু মানে বুলর সেজদা। আল্লাহ ইটা মানইন। আলহামদুলিল্লাহ মানইনি না, মানইন। নমাজ পড়রা একলা পড়লে টুট লড়াইয়া নমাজ খান পড়বা। কিতা লড়াইয়া? টুট লড়তো নি না লড়তো না? ও বাপরে বাপ, মুখো বেলেগ টিপ মাইরা নমাজ পড়াত লাগছে। দেখুন যান টুট লড়লো কই আপনার? আপনার যে মুসল্লি নমাজও ফিরিস্তায় বুঝতা গিলা, ও টুট লড়লে বুঝবা আপনার নমাজ পড়লা, কেরাতর সব দিবা। সুবহানাল্লাহ। টুটে লড়তো না, খানে শুনতো হোকা, টুটে লড়তো। নবীজি ফরমাইছেন ইন্না ফি হাযিহিস সালাতি লা শুগলা, নিশ্চয়ই তোমরা এই নামাজের মধ্যে তোমরা লাগে কাজ আছে, ডিউটি আছে। ইমাম সাহেব যখন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা তুমি আল্লাহু আকবার কও। ইমাম সাহেব যখন কইবা সামি আল্লাহু লিমান হামিদা তুমি কও রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব যখন রুকুত যাইবা সাজদা যাইবা আল্লাহু আকবার কইয়া তুমি আল্লাহু আকবার কও। আমরা কইতাম নি না? কইতাম না? ও আল্লাহ কলতা ছাড়িচ্ছে ইমাম সাহেবের উপরে, কোনটা কই না মুখে বেন্দা দিয়ে বইতাছে। আসেননি না নাইলে মুসল্লিও কইতা ইমাম সাহেব কইবা না, আমি তো ইক্তা দায়িত্ব বিয়াদাল ইমাম কইছি।
সকলতানি ইমাম সাহেব এই তসবি টাসবি যা আছে এটা সব ইমাম সাহেব নি, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সব ইমাম সাহেব নি। মাত্তা নাইনি আপনারা না? আমরা মুসল্লিরও কিছু দায়িত্ব আছে, আসেনি আসেনি কোকা আসেনি, আছে আছে। তবে নবীজি ফরমাইছেন ওয়াইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম সাহেব বানাই লইছে তাদের অনুসরণ করার লাগে, যে তাই যেটা করবা আমিও তা করতাম, ওটা নাই বিষয়। তো নবীজি সে কিতা করতাম না করতাম, মুক্তাদ্দে মুসল্লি কিতা কইতান, মুক্তাদ্দে কিতা ইমাম সাহেব কিতা করতাম খুইয়া দিছেন। নবীজি ফরমাইছেন ইদা কাল আল ইমাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন নামাজ পড়াইবা সূরা ফাতিহা পড়বা তোমরা খান লাগাইয়া শুনবা, আর গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইলে আমিন কইও। কিতা কইতাম? আমিন। হোকা সকলে হোকা আমিন। ফিরিস্তা হলে ওই সময় আমিন কই। নবীজি ফরমাইন ইমাম সাহেব আমিন কইতা, ইমাম সাহেব আমিন কোয়া সুন্নত হোকা, ইমাম সাহেব আমিন কোয়া সুন্নত, মুসল্লি আমিন কোয়া সুন্নত। ফিরিস্তা হলে এই সময় আমিন কইন। ফিরিস্তা হলে যে আমিন কইন আপনারা শুনছেন নি কেউ? হ্যাঁ শুনছেন নি? তাইলে ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের আমিনের মিল আসেনি না নাই? এ দুনিয়ার আহলে হাদিস ভাইরা শুনো, ফিরিস্তা হলে যে আমিন কইনি, আমিন তো তোমরা শুনো না। আমার নবীজি ফরমাইনি সময় ফিরিস্তা হলে আমিন কইন। ফিরিস্তাদের আমিন যেভাবে শোনা যায় না, মুসল্লির আমিনও সেইভাবে শোনা যাবে না, ঠিক কিনা? ফিরিস্তাদের আমিনের সাথে আমাদের মুসল্লিদের আমিনের মিল আসেনি না নাই? আছে। সারা জীবনের গুনামা সুবহানাল্লাহ কা। একটা হাদিসটি তারা দলিল দেই, এই সাহাবীর নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নবাবজাদা আসলা, নতুন মুসলমান হয়েছে। নবীজির পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছে। নবীজির তান্ডে মায়া করে তার পিছনে দাঁড় করাইতা। তো গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হইলে নবীজি আমিন একটু জুড়ে কইতা, যাতে তাইনো খাওয়ার অভ্যাস হয়ে যায়, কেন্দ্রে শুনাইয়া কইতা। ওয়াইল ইবনে হুজর সাহাবী ফরমাইন আমি নবীজির পিছনে 100 ওয়াক্ত নামাজ পড়ছি, 3 ওয়াক্ত নামাজও নবীজি আমিন জুড়ে জুড়ে হয়েছে, আর 97 ওয়াক্ত নবীজি আমিন আস্তে আস্তে হয়েছে। এখন 3 বেশি না 97 বেশি? 97 বেশি নাই নি মুরব্বী যাও? তাইলে আমরা বেশির উপরে আমল করতাম না, কমের উপরে করতাম। তাও তাই নিজে কইছেন আমারে শিক্ষা দিবার লাগে, যেহেতু আমি নতুন মুসলমান আসলাম। সুবহানাল্লাহ, আমার জানা আসিল না, আমার শিক্ষা দিবার লাগে আমিনটা একটু জুড়ে কইছেন। যেমন দরকার মাইকো আমি কই আমিন, কিছু শোনা যান না নি খোকা, ওলা আওয়াজ দেয়া কি আমিন, তো কিছু শোনা যান। আমার আহলে হাদিস পাই হলে দেখছেন না নি কইন কিলা, তারা কয় মসজিদর সাদুত ফাটাইলা আমিন। সেদিন উনছি একজনে কইছেন বেটা খান্দাত আছিল আমিন কইছে, আর বেটা হার্টও রুগী হার্ট বলো কইছে অবস্থা। কিন্তু ওলা আমিন কইবার দরকারটা কিতা লাগছে কৌ কাজে আমিন কইয়া উঠছে বেটা খান্দাত বেটা হার্টও রুগী খাম খালাস। একটু ব্যালেন্স ঠিক রাখিয়া করতে না নি, ব্যালেন্স ঠিক রাখবা। নবীজি রফে ইয়াদাইন নামাজও করছই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাবও আছে, আমরা নাই হই না। কিন্তু নবীজি শেষ জীবনে আই আমিন সরি রফি আদাইন ছাড়ি দিছে। যেমন আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায় আলা উসাল্লি বিকুম সালাতা রাসূল আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইলা নবীজির ইন্তেকালের পরে মক্কা শরীফ, মদিনা শরীফ, বসরা, কুফা, ইরাক, ইরান এই প্রত্যন্ত এলাকার মাঝে সেরা 3 মুফতির একজন। সুবহানাল্লাহ হোগা। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবাই, তার মাঝে মুফতি যাবর সংখ্যা হইল প্রায় 200 জন। কয়জন? সব মুফতি আসলা না, মুফতি মাত্র কয়েকজন, 200 জন। এই 200 জনের মাঝে সেরা হইলা 3 জন। সুবহানাল্লাহ হোগা। তোর মধ্যে হইলে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ ইসলাম, হে আল্লাহ রসুলের সাহাবী হল আমি কি তোমাদেরকে নামাজ শিক্ষা দিতাম না? হে তাবিঈন হল আমি তোমরা নামাজ শিক্ষা দিতাম না? হ্যাঁ, তারা হলে জি। বলে নবীজি কিলার নামাজ পড়তো? নোলা আমি নামাজ পড়িয়া দেখাই। তাই হাত উঠাইছেন, তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, হ্যাঁ কানুর লতি পর্যন্ত হাত উঠাইয়া হাত বাঁধছেন নাবির নিচে। তারপরে আলহামদুলিল্লাহ সূরা সানা এগুলা পড়িয়া নামাজ শেষ করছেন, কিন্তু একবারও লাগি রুকুত গিয়া সেজদাত গিয়া হাত উঠান নাই। সুবহানাল্লাহ। রুকুত করছেন, সেজদা করছেন, কিন্তু হাত উঠাইছেন না, মাত্র একবারও হাত উঠাইছেন। এটার নাম হইল রফে ইয়াদাইন, হাত উঠাইছেন। কয়বার? একবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই 3 জনের একজন। সুবহানাল্লাহ হোকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশে এক যুবক নামাজ পড়ে, দেখলা হে রফে ইয়াদাইন করে নামাজ শেষ করার বাদে তার ডাকাই আনছে, আইনা হলে যুবক লা তাফাল হাকাদা, এরকম আর কইরো না,
ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সুম্মা তারাকাহু, এটা আল্লাহ রসুল ফয়লা করছিল বাদে ছাড়িচ্ছে। সুবহানাল্লাহ হোকা। এই বিধানটা রহিত হয়ে গেছে। এটারে আরবিতে বলে নসখ। আরবিতে কি বলে? নসখ। নসখের একটা মাসলা আছে। নসখ মানে রহিতকরণ। যে বিধানটা আগে নাজিল হইছে এটা যদি উঠি যায় এটারে কয় মনসুখ। আর যে বিধানটা ফরে নাজিল হইছে ও বিধানে যদি হঠারে উঠাই দিলা তে ফরের বিধানের নাম হইল নাসিখ, রহিতকারী। তাইলে নবীজি যে আমলটা ফয়লা করছে পরের আমল দ্বারা এটা বাতিল হয়ে গেছে। এই আগের আমলটা হইল মনসুখ আর পরের আমলটা হইল নাসিখ। যেমন হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন নবীজি ফরমাইছেন তাওয়াদ্দউ মিম্মা মাসাতিন নার, আগুনে যে জিনিস স্পর্শ করিলা ইটা খাইলে তোমরা অজু করা লাগবে, তোমরা অজু করিও। যেমন দরকার চাহ আগুন দি বানাই লইছে, চাহ খাইলে অজু যাইতো কি, ভাত খাইলেও যাইব কি, তরকারি খাইলেও যাইব, আগুন দি ফাঁকাই লইছে। এর পরবর্তীতে দেখা গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করছেন, তারপরে আগুনে পাকানো জিনিস আনাইছেন, আনাইয়া খাইছেন, জোহরের নামাজ আদায় করছেন, আদায় করে আগুনে পাকানো জিনিস আনছেন, আইনা খাইছেন, তারপরে আসর নামাজ পড়ছেন, অজু করছেন না। সুবহানাল্লাহ। মানে আগের অজু দি ফড়ি লিছেন। তাইলে বোঝা গেল যে আগের যে বিধানটা আছিল এটা উঠি গেছে। হোক আগের বিধানটা উঠি গেছে। এখন আর আগুনে পাকানো জিনিস খাইয়া আমরা অজু করিনি, মাত্রই বা আপনারা করিনি। এই আলে হাদিস ভাই অকল কি জবাব দিবা এখন? হব আগুনে পাকানো জিনিস খাইলে অজু করা লাগে, নবীজির হাদিস। এখন তোমরা তো আগুনে পাকানো জিনিস খাইয়া অজু, জিনিস খাও, খাইয়া অজু করো না, খাইরা নি না? খাইরা না, খাইরা। তাইলে সেই হাদিস যদি মানতে পারো তাইলে এইটা মানতে পারো না নি? এই হাদিস যদি রহিত হইতে পারে, বিধানটা রহিত হইতে পারে, তাইলে রফেই আজানের হাদিসের বিধানও কিয়ামত পর্যন্ত রহিত হয়ে গেছে। তোমাদের মানতেই হবে, মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা না? হাজিরিন একরাম, এটা বুঝার দরকার। দৌড়ছি আর ছাড়তাম নাই, হোক আর দৌড়ছি আর ইলা কিন্তু মানুষ আসেনি না নাই আমরা সমাজও, হয় দৌড়ছি আর ছাড়তাম না। মাত্র আপনারা আসেনি না নাই এটা, হয় দৌড়ছি আর ছাড়তাম না। এটা বুঝার দরকার আছে। এর লাগে এগুলা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ির দরকার নাই। আমার নবীজির নামাজ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনে তারা দেখা শিখছই। সাহাবীর নামাজ দেখছইন তাবিইনে আযমে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ তাবিঈ। ৬ জন, ৬ জন, ৭ জন, ৯ জন, ১৪ জন সাহাবীর কথা আছে কিতাব আমি পাইছি, সাক্ষাৎ তাপ করছে তান। সুবহানাল্লাহ। ১৪ জনেরও কথা আছে, ৯ জনেরও কথা আছে, ৭ জনেরও কথা আছে, ৬ জনেরও কথা আছে, সর্বনিম্ন ৬ জনেরও কথা আছে। সুবহানাল্লাহ হোকা। সাহাবীর সাক্ষাৎ পাইছেন, তারা নমাজ দেখা তাই নামাজ শিখছেন। এখন কয় ইমাম আজম আবু হানিফা তোমার নমাজ হয়েছে না বলে, ফরেজগারের ঘরে ফরেজগার এমনি কয় ইমাম আজম আবু হানিফা সাহেব আমরার মাতার তাজ, আমরার সর্দার, আমরার মাতার শিরোমণি, ওতা ওতা কয় হারিবাই বাস দে। হয় ৪০টা হাদিসের উরুদার জানা ছিল। নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ হোকা। এবার দিয়ে কয় মাতার তাজ, মাতার তাজ, আর এবার দে বাস। আসেনি না নাই? বাস দে এইদিকে। এর লাগি বুঝার দরকার। আল্লাহ সকলে বুঝার তৌফিক দেও, কাজুরে হোক আমিন। হাজিরিন একরাম, এই নামাজ লইয়া আমরা দেশে আজকে কতটা দিবাই, বুকের মাঝে হাত বান্ধে, কতগু আছে নাবির উফরেও বান্ধে, কতগু আছে 10 সমস্যা এমনি খাড়াও হয়। মাঝাব তো 60টা, কয়টা হোক? আমি এটা নিয়ে দোয়া করলাম না, কয়টা হোক? একটু জুড়ে হোক, কটা? 60টা মাঝাব সত্য হোক, আলহামদুলিল্লাহ। হানাফি শাফির পিছনে, শাফি হানাফির পিছনে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে, ঠিক কিনা না? এখানে ইতার আকিদাওয়ালা নাই, কি বলা না, ইতার ভিতরওয়ালা না, আকিদাওয়ালা না। এর লাগি নমাজ দরাইতে হবে, দরাইতে হবে, দরাইতে হবে, দরানি লাগবো। কিন্তু হাম্বলির পিছনে, মালিকির পিছনে, শাফি মযহাবের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা, মাথকা জুড়ে হোকা, কোনো অসুবিধা নাই। এবং শাফিরও যদি হানাফির পিছনে, মালিকিরা হাম্বলিরও পড়ে কোনো অসুবিধা নাই। কিন্তু আহলে হাদিসের পিছনে পড়লে খবর আছে। ও আহলে হাদিস ভাই হল কি জবাব দিবা যে তোমরা শাইখুল হাদিস যারে কও তোমরা, নাসিরুদ্দিন আলবানী, এই নাসিরুদ্দিন আলবানী তো কইছেন বুকর মাঝে হাত বাঁধার যে হাদিসটা, এই হাদিসের রাবির মাঝে সমস্যা আছে, এটা মুনকারুল হাদিস, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই নিজেই সাক্ষ্য দিছেন, তাই নিজেও এটার উপরে আমল করেন না। তারা কিন্তু তারারে মানে বড় বেশি, শায়েখলরে তারা শায়েখলরে মানে, অমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন, হমুক শায়েখে কইছেন। তো এটার নাম তো তাকলিদ। এটার নাম কি? তাকলিদ। ও তাকলিদ মানে আরো জন অনুসরণ করা, আর হেন কথা অনুযায়ী চলার নাম মাযহাব। সুবহানাল্লাহ হোগা।
তে মাজাব তো তোমরার মাঝে মাজার মানার প্রবণতা আছে। তে তোমরা যদি হাজার হাজার শায়খরে অনুসরণ কইরা তোমরা যদি মুশরিক হও না, তাহলে কুইকভাবে আমরা একজন ইমামের অনুসরণ করার কারণে, একজন ইমামের কথা মানার কারণে আমরা রে তোমরা মুশরিক ফতোয়া দিবা, এটা তোমরার মুখে মানায় না, মানায় না, মানায় না, ঠিক কিনা না? তোমরা হাজার হাজার শায়খের অনুসরণ করো, হইটা তোমরা হাজার হাজার বার মুশরিক হোক, হাজার হাজার বার মুশরিক। তারা অমুক শায়খে কইছেন, অমুক শায়খে কইছেন, অমুক শায়খে কইছেন, মুশরিক। তুমি খায়ের কথা মানতাই না। তুমি যদি তাকলিদে হারাম খাও, তাহলে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করতে হইব। আর তোমার মাঝে মুস্তাহিদ আর ইস্তেহাদ করার যোগ্যতা থাকতে হইব, ঠিক কিনা না? যদি মুস্তাহিদ না হও, তাহলে কোরআন হাদিসে নিয়ে তোমার কথা হওয়ার কোনো অধিকার নাই। আমরা সাধারণ মানুষ কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা বাইর করতাম পারি না, এই ক্ষমতা আমরা আর নাই। অনেক মানুষ হাতে রিডিংও করতে পারে না, অর্থ তোলা তো দূরের কথা। আর যারা অর্থ জানে এরা ব্যাখ্যা জানে না। ব্যাখ্যা জানলে দেখা যায় আরও 16টা জিনিস আছে জানে না, আসেনি না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিরে দেখলাম মসজিদে তাফসির করেন। কিতা করেন? তাফসির করেন। তাফসির হইলা মুফাসসির সাহেব, হাল আরাফতা নাসিখ ওয়াল মানসুখ, তুমি নাসিখ মানসুখ জানো নি? মানে হ্যাঁ কইলা হাত দিয়ে আমি জানি না। দর্শন খানোর মাঝে দইটা দিছইন মোল্লা, নাসিখ মানসুখ জানোস না, তাফসির করাতে গেট আউট, মসজিদে একবারই যা। আর আমরার দেশও যেমনি তেমনি হটি মুফাসসিরে কোরআন বানাইয়া তো রাখছেন, আর মাইক বাঙ্গাইয়া একবারে উঠাইলি রাশি দেখ, ঠিক কিনা? মাতই না আপনারা? হ্যাঁ, সেই মাইক ফাটাইয়া বলতা শেষ করাই দিই। তাফসির ইলিম থাকতে হইব, তা কোরআন শরীফ থেকে কথা হইতে হইলে লাগবো নি না লাগবো না? ভাই মাতুকা আপনারা লাগবোই না লাগতো না? তাহলে কোরআন শরীফের বিশেষজ্ঞ, হাদিস শরীফের বিশেষজ্ঞ আসইন নি না? নাই আসইন, মাতুকা আসইন। তাইলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতা না নি সমস্যা হইলে? আর তো ডাক্তারের কাছে গেলে খাম খালাস করিয়া দিলাইব, ঠিক কিনা? অ্যান্টিবায়োটিক লাগে না, লাগাইয়াও দিলাইব, দিয়ে আপনার কাম খতম করিয়া বলাই দিব। এর লাগে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতা। এই কোরআন হাদিসের বিশেষজ্ঞ ডাক্তার সকল আসইন, আসইনি না? নাই আসইন, আসইন। এর লাগে তারার শরণাপন্ন হইতা। এর লাগে যদি আপনি বডির ডাক্তারের কাছে যাইন কি, তাহলে ডাক্তার জাকির নায়ক সাহেবের কাছে গেলে বেটা হৌতা দি জবাব দিব, হাসা নাইনি খোকা। যাইতে হইব কোরআন হাদিসের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, যে যেটা জানেন তার কাছে ওটা যাইতে হইব। প্রত্যেকটা জিনিসের একজন, প্রত্যেকটা বিষয়ে একজন বিশেষজ্ঞ আছেন। লিকুল্লি ফান্নিন রিজাল, কোরআন হাদিসেরও বিশেষজ্ঞ আছেন, আসেনি না নাই? একটু জবাব দেবো, আসেনি না নাই? তাইলে আমরা নামাজের মাসলার লাগি, নামাজের মাসলার লাগি আমরা কার কাছে যাইতাম? বিশেষজ্ঞ আলিম সাবর গেছে, মুফতি সাবর গেছে যাইতাম, ঠিক কিনা না? যাই কি ডাক্তার অমুক সাবর গেছে, অমুক সাবর গেছে, চেম্বার খুললে বইতাছেন দিবানেওয়ালা করে তোমার হতুয়া। তো এর লাগি আল্লাহ বুঝার আমরা রে তৌফিক দোকা, সকলে জুড়ে হোক আমিন।